নমস্কার, আবারও নিয়ে চলে এলাম স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি। অফিসিয়ালি নোটিশ বা বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে, যেখানে একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, স্ট্যান্ড রেলের তরফ থেকে কিন্তু এরকমই আপডেট চলে এসেছে। একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে? যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা বা পলিটেকনিক যোগ্যতার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। ওকে, সিলেকশন বেসটা কি রয়েছে? একদম নর্মাল রয়েছে। যেমন তোমাদের এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু থাকবে না। তাহলে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি প্রপারভাবে দেখাবো এই ভিডিওর স্টেপ বাই স্টেপ। যখন আমরা ফর্ম ফিল আপ করবো তার পরবর্তী পর্যায়ে গিয়ে কিন্তু আলোচনা করে দেবো সিলেকশন বেসটা কি রয়েছে। ওকে, এবং পাশাপাশি এখানে বয়সটা জানিয়ে রাখি। বয়স এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য মিনিমাম কিন্তু 18 বছর থাকতেই হবে। এবং পাশাপাশি এখানে বয়সটা জানিয়ে রাখি। বয়স এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য মিনিমাম কিন্তু 18 বছর থাকতেই হবে। 18 বছর একদিন কম হলে হবে না। তো মিনিমাম বয়স 18, আর ম্যাক্সিমাম যেটা বলছে সেটা হচ্ছে 40 বা 45 বা 50, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে মিনিমাম ধরে রাখো 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকম কিন্তু সুযোগ কিন্তু রয়েছে এখানে আবেদন করার জন্য। তো এবার আমরা পরপর কিন্তু আলোচনা করে দেবো এখানে তোমাদের বেতন কাঠামো বা স্যালারি কাঠামো তোমাদের কেমন থাকবে। ঠিক আছে, সেই বিষয় নিয়ে কিন্তু পরপর আলোচনা করব, এবং কিভাবে তোমরা আপনার ফর্মটা ফিল করবে, কোথায় সাবমিট করতে হবে, লাস্ট ডেটটা কি রয়েছে, সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। একদম বাড়ির কাছাকাছি স্টেশনে যে কাজ করতে হয় অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে, কেননা এগুলো কিন্তু জেলা ভিত্তিক সমস্ত আপডেট আসছে। ঠিক আছে, তোমাদের জেলার নামটা লিখে দাও, আর তোমাদের স্টেশনের নাম অর্থাৎ নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেটার নামও কিন্তু কমেন্টে লিখতে পারো। তো যখনই যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই কিন্তু জানতে পারবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আর এখানটায় দেখো তোমাদের কিন্তু 18 বছর মিনিমাম বয়স কিন্তু থাকতে হচ্ছে। 1/6/2026 হিসেবে বয়সটা কিন্তু হিসাব করতে হবে। তো 18 থেকে আমি বলেছি এখানে 40, 50 বা 60 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু সুযোগটা রয়েছে। ঠিক আছে, আর যেটা বলছিলাম দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অফ দ্য প্লেস ওয়ার দ্য হল্ট স্টেশন ইজ সিচুয়েটেড। অর্থাৎ যে স্টেশনে তোমরা পোস্টিংটা নেবে বা যেখানে আবেদনটা করছো সেই স্টেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, অর্থাৎ সেই লোকেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া দেখো আরেকটা কথা বলা হচ্ছে এখানে দ্য রেসিডেন্ট শুড বি ট্রিটেড অ্যাজ এ লোকাল রেসিডেন্ট ইফ ইট ইজ লোকেটেড উইদিন দ্য সেম ডিস্ট্রিক্ট। অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু স্টেশনটা হতে হবে। বলা হচ্ছে ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাইটা করছো সেই ডিস্ট্রিক্টের মধ্যে এখানে কিন্তু সেই স্টেশনটা হতে হবে, বা যে স্টেশন থেকে বা যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই স্টেশনটা কিন্তু এখানে যে ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু থাকতে হবে, তবেই অ্যাপ্লাই কিন্তু এখানে করা যাবে। তো চলো সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর জানাবো, কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল আপডেটটা এসেছে সেটাও জানাবো। এবার দেখো এখানে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া থাকবে। যেমন এখানে দেখো তোমাদের মেডিকেল একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তোমরা ফিজিক্যাল ফিট আছো কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, যেটা নিয়ারেস্ট যে তোমাদের হসপিটাল রয়েছে সেখান থেকে নিয়ে নেবে। এবং আরেকটা যে বিষয় বলছে সেটা হচ্ছে তোমার কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা পেন্ডিং আছে কিনা সে সমস্ত বিষয় জানার জন্য কিন্তু একটা তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিয়ে নেবে। ওকে, তো এই বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই মাথায় রেখে আবেদন কিন্তু করবে। তো চলো এবার আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট যা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো কি কি বলা আছে প্রথমে বলে রাখি, এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে লাগাতে হবে, এবং তারপরে বাম দিকে চলে আসো 1 নাম্বার বলেছে তোমাদের নামটা এখানে লিখতে হবে, বড় অক্ষরের নামটা লিখতে হবে ইংরেজি, তারপর তোমার বাবার নামটা এই জায়গাটা লিখে দেবে, তোমাদের মোবাইল নাম্বারটা এখানটা লিখে দেবে, তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই জায়গাটা দিয়ে দেবে, অর্থাৎ ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু ফরওয়ার্ড এই জায়গাটা ফিল করে দেবে। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস লাগবে, আধার কার্ড প্রয়োজন হবে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে, এবং সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাদের
জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে দিতে হবে। ওকে, চলো পরবর্তী পর্যায়ে বলছি এখানে ওয়েদার ডুইং এনি জব, এখন কি কোনো কাজ করছো, যদি করে থাকো তার ডিটেলস এখানে কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট দিতে পারো, অথবা ডেট অফ বার্থ ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো, যে কোনো একটি ডকুমেন্টস ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে পারো, এবং যেটা দিচ্ছ তার ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাঠের যোগ্যতা যেহেতু নিয়োগটা হচ্ছে, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট তোমরা প্রোভাইড করবে, এবং তার ডকুমেন্টসটা কিন্তু তোমাদের জেরক্স সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে ওয়েদার মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট কিন্তু আমি এর আগে বলেছি মেডিকেল সার্টিফিকেট আমাদের প্রয়োজন হবে, সেই সার্টিফিকেট কিন্তু অরিজিনালি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটাও কিন্তু অরিজিনালি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অরিজিনালটা। ওকে, তারপর রয়েছে বলা আছে ওয়েদার দ্য ভ্যালিড ডকুমেন্টস অ্যাজ পার নোটিফিকেশন ফর ক্লেমিং লিগাল হিয়ার অ্যান্ড সাকসেস অ্যান্ড অ্যাটাচড, অর্থাৎ এখানে যা যা ডকুমেন্ট দিচ্ছে প্রত্যেকটা সঠিক, সেই হিসেবে তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে যখন তোমাদের এখানে যখন ডাকা হবে, যখন তোমরা কাজটা পেয়ে যাবে, তখন কিন্তু একটা ভেরিফিকেশন হবে তার আগে। ঠিক আছে, তখন কিন্তু দেখে নেওয়া হবে যে এখানে যা যা ফিল করেছো সমস্তটা তোমাদের ঠিকঠাক আছে কিনা, অরিজিনালের সাথে যা যা এখানে জেরক্স কপি দিয়েছো সমস্তটা ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু দেখে নেওয়া হবে। সেই জন্য যা যা তথ্য দেবে সমস্তটা কিন্তু সঠিক তথ্য দিয়েই কিন্তু অ্যাপ্লাইটা করার চেষ্টা করবে। ওকে, এখানে দেখো তোমাদের নামটা লিখতে হবে, তোমাদের বাবার নাম লিখে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিক্লারেশন। তারপরে রয়েছে ডেট, বাম দিকে এখানে ডেটটা এগুলি লিখে দেবে, তারপরে এখানে তোমাদের সিগনেচার করে দিলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি এটা খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে, এর উপরে নির্ভর করছে তোমাদের সিলেকশনটা। ঠিক আছে, তো সিলেকশনটা কিন্তু খুব ইজি রয়েছে বলে রাখি। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল করতে হবে, কোনো জায়গায় মিসম্যাচ হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। এবং তারপরে দেখো যা যা ডকুমেন্টস কথা বলা যায়, প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। দেওয়ার পরে এদের একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে তার আগে। ঠিক আছে, তো চলো আমরা সেই অ্যাড্রেসের জায়গায় গিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, এদের অফিসিয়াল সাইট কিন্তু দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে যদি না পাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ফর্মটা ফিল করে এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে সাবমিট করে দেবে। দেখো এদের অ্যাড্রেসটা কোথায় রয়েছে, এই যে বলা আছে এখানে দেখুন ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ডিআরএম বিল্ডিং অফিস, স্টান্ট রেলওয়ে স্টানশল। এখানে দেখো 2/6/2026, অর্থাৎ এখানে বলা হচ্ছে 2 জুন থেকে আবেদন শুরু হয়েছে, 23 জুন 2026 অবধি কিন্তু আবেদন করা যাবে। দেখো ওয়ার্কিং ডেজের সকাল 11টা থেকে এখানে দেখো বিকাল 5টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে, অর্থাৎ ওয়ার্কিং ডেজের মতো তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে এই টাইমের মধ্যে। তো এই জায়গাটা দেখো তোমাদের কিন্তু 23 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এবং তার পরবর্তী দিন 24 জুন 2026 এই দিন কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ যেখানে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো জমা করছো, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো, সেই জায়গায় কিন্তু যে ড্রপ বক্সটা রাখা থাকবে সেই ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। দেখো এখানে 24 জুন 2026 বিকাল 4টার সময় কিন্তু ওপেন করা হবে, এবং এর বিস্তারিত আপডেট তোমরা কিন্তু সমস্তটাই পেয়ে যাবে এদের অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, এদের অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা থেকে তোমরা পাবে, পাশাপাশি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। ওটা কি এখানে তোমাদের একটা পোস্ট খাম কিন্তু নিতে হবে। ঠিক আছে, পোস্ট খামটা এরকম নেবে, তারপরে এই জায়গাটা তোমরা কিন্তু হেডিং লিখে দেবে কোন পোস্টের তরফ থেকে এখানে অ্যাপ্লাই করতে চাইছো, সেই পোস্টের নাম লিখে দেবে, বাম দিকে ফর্ম দেবে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে এখানে 2 দিয়ে এই যে অ্যাড্রেসের কথা আমি বললাম, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই যে কিন্তু অ্যাড্রেস এখানেও রয়েছে। ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং এখানে তোমাদের স্যালারি কাঠামোটা একটু বলে রাখি, স্যালারি কাঠামো কিন্তু এটা রয়েছে 1 টাকা থেকে শুরু করে এখানে 15,000 টাকার টিকিট যদি সেল করে, দেখো সেলস টার্নওভার 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার টিকিট যদি সেল করে সেক্ষেত্রে 15% কমিশন রয়েছে। এইভাবে কিন্তু দেখো পরপর কিন্তু কমিশন রয়েছে। তো বিজি স্টেশনে যদি তোমরা পড়ে যাও সেক্ষেত্রে কমিশন বেশি হবে, বেশি হবে বলতে কি টিকিট সেল বেশি হবে, কমিশনও বেশি হবে, সেই হিসেবে তোমাদের ইনকামটা অর্থাৎ স্যালারি কাঠামো কিন্তু বেশি হবে। ঠিক আছে, তো মিনিমাম ধরে নাও 20,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে তুলতে পারবে। ঠিক আছে, তো স্টেশনের উপরেই তোমাদের কাজটা কিন্তু করতে হবে, এর জন্য কিন্তু সমস্ত যা যা গেজেটেড লাগে ইলেকট্রনিক্স সমস্ত কিন্তু দিয়ে দেবে, তার জন্য কিন্তু তোমাদের একটা সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু এখানে রাখতে হবে। দেখো 2,000 টাকার মতন এখানে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী যখন কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে।
ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এখানে অবশ্যই যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে দাও। আর এখানে দেখো এই অফিসিয়াল নোটিশটি যেটা পাবলিশ হয়েছে সেটা বলা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে আসানসোল ডিভিশনে তোমাদের কিন্তু নিযুক্ত হবে। স্টেশন যেটা রয়েছে এটা হচ্ছে স্টেশন রয়েছে AC2 ক্যাটাগরির স্টেশন রয়েছে, এবং এখানে লোকেশন যে লোকেশনে তোমাদের পোস্টিংটা হবে সেটা হচ্ছে এটা বলা হচ্ছে জামতারা অ্যান্ড বিদ্যাসাগর স্টেশন। ঠিক আছে, ফিডিং স্টেশন রয়েছে এটা, এখানে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাড দেখতে পাচ্ছ, এখানে স্টেশনের নামটা দেওয়া রয়েছে। দেখো তোমাদের আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এটা তোমাদের যে পোস্ট খাম নেবে, পোস্ট খামের কিন্তু এই জায়গাটায় কিন্তু এই কথাটা লিখতে হবে, যে এই হেডিং কিন্তু এই কথাটা লিখতে হবে। আর দেখো এর আগে যেটা বললাম পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের হেডিংয়ে যে কথাটা লিখবে এখানে কিন্তু লেখা আছে এই জায়গা থেকে এই পর্যন্ত এই হেডিংয়ে কিন্তু এই কথাটা লিখে দেবে। তারপরে তোমাদের অ্যাড্রেস এই জায়গাটা, এবং ডান দিকে এখানে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, বা জমা করতে হবে। ঠিক আছে, সরাসরি তোমাদের কিন্তু ওখানে গিয়েই জমা করতে হবে, পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর সিলেকশন বেসটা কিন্তু নর্মাল রয়েছে, কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, কোনো ইন্টারভিউ কিন্তু এখানে নেই। খুব সুন্দরভাবে আপনার ফর্মটা ফিল করে নির্ভুলভাবে ফিল করতে হবে এবং সবার আগে জমা করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আগে কিন্তু সুযোগটা পেয়ে যাবে। তো সাপোজ মনে করো এখানে 2 জনকে নেবে বা 5 জনকে নেবে, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি সবার আগে জমা করতে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চান্সটা বেশি থাকবে, সেই জন্য সবার আগে তোমরা এখানে জমা করে দেবে। ওকে, তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আসছে, প্রতিনিয়ত আসছে, ডিস্ট্রিক্ট ভিত্তিক বা বিভিন্ন স্টেশন ভিত্তিক সমস্ত আপডেট আসছে। তো তোমরা কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্টে লিখে দাও, অথবা তোমাদের স্টেশন নামটা কমেন্টে লিখে দাও। নিত্য নতুন যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। ওকে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোর সম্বন্ধে জানতে পারে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।